গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি রান্না নিয়ে। আর এখন দেখো ছেলে কলেজ বেরোবে, আকাশের অবস্থা একদমই ভালো নয়। দেখো আবার নেমেছে বৃষ্টি, আবার শুরু হয়েছে রে। হ্যাঁ, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওদিকে ডাইনিংয়ের জানলাটা বন্ধ করে দে। দেখো দেখাই তোমাদের সকাল থেকে। এখানে কুমড়ো দিয়েছি, পটল, আলু, ঝিঙে। আর তারা দেখায় তোমাদের কাঁঠালের দানাগুলো মা ছোট ছোট করে কেটে দিয়েছে। তারা এই দেখো, এই যে এরকমভাবে। কার কার এরকম ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবো। আর করব মাছ করব। দেখি কি তোমাদের কি রান্নাবান্না শুরু করে দিয়েছ? চলো, ছাদে চলে এসেছি। আর সেদিন তোমাদের দাদা ভাই আর আমি মিলে ছাদটা পুরো পরিষ্কার করেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগে এই জায়গাটা কীরকম ছিল না, সব পরিষ্কার করলাম। আর যে গাছে আজকে ফুল ফুটেছে, আর দেখো নীলকণ্ঠ গাছে, ওইটুকু গাছে কত। আর ওইটা পরে করব, ওটা পরে করব। এই দেখো কত নীলকণ্ঠ ফুটেছে আজকে। এটাকে একটু ছেটে দিতে হবে। চলো পুজোটা করে নিই, মন ভালোই যায় না সকাল সকাল। হয়ে গেছে। সেদিন এটা নিয়ে আসছি, এখানে রাখা। বৃষ্টি আরম্ভ হয়েছে, আর কি মেঘ দেখো আকাশে। যাওয়াটাও তো মুশকিল, কলেজ শুরু হবে। আরেকটা জিনিস দেখাই তোমাদের। আমাদের ওই পার্কের ওখানে একটা গাছ ছিল, আর এখানে একটা দেখো, যে গাছটা লাগিয়েছিলাম একটা ডাল এনে। দেখো গাছটা কি সুন্দর হয়েছে। ভালোই বৃষ্টি হচ্ছে বুঝলি, মানে ভালোই। জলটা ভরে নি। একটা জিনিস তোমাদের দেখায়, এটা পরে দেখ। নে ছেলে বেরিয়ে গেছে বন্ধুরা। এখন তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে। আজকে ভাত করেছি আর পটল দিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন পাম্প চালিয়েছি, এখন অনেকগুলো বাসন আছে, সেই বাসনগুলো ধোয়ার পরে তারপরে। আর আজকে আকাশটা মেঘ। তোমাদের দাদাভাই ছেলেকে দিতে গেছে, বাসে উঠে গেছে। প্রথমে বাস পাচ্ছিল না, তো এখন বাসে উঠে গেছে। তখন চলে আসবার। জামা কাপড়গুলো দেখো, ভাবছিলাম রোদে দেবো, কাচবো, কিন্তু আজকে আর কাচাকুচি হবে না। আজকে এই যে দেখো আকাশটা দেখতে পাচ্ছ। তো চলো পরে আবার কথা হবে। তারা মা রক্ষা করে, মা রক্ষা করে, মা দুর্গা রক্ষা করে, রাধা গোবিন্দ রক্ষা করে, ঠাকুর রক্ষা করো, গোপাল ঠাকুর রক্ষা করো। নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায়। অনেকক্ষণ পর বন্ধুরা আসলাম। আর এখন এখানটা যাবে, হাওয়া দিচ্ছে কীভাবে, এখানে ঠান্ডা ঠান্ডা বেশ। আর ছেলে আজকে জানো কী অবস্থায়, বাসে উঠেছে কলেজ থেকে। এবারে বাসে ওঠার পরে বাস গেছে মাঝ রাস্তায় খারাপ হয়ে, আবার অন্য বাসে উঠতে হয়েছে। মানে বাইরে ছেলে মেয়েদের পাঠালে না একটা ভীষণ চিন্তা, যতক্ষণ পর্যন্ত না মানে ঠিকঠাক বাড়ি না আসে। আমার তো খুব চিন্তা হয়। তোমাদের কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমি ওই বাইরে দাঁড়িয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা।
মানে এত ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। এই দেখো বেশ গাছের পাতা টাতা নড়ছে, খুব ভালো লাগছে। এখন আমি দাঁড়িয়ে আছি, দেখছি যে কখন আসে ছেলে। তো যাই হোক, পিছনে নামবে, আমি বলেছি নামতে এখানে কেন, বৃষ্টি শুরু হয়েছে। আমি বললাম এখানে নেমে রিক্সা করে চলে আসবো। তো চলো, ও আসলে খাবো। আমাকে বলছিলো মা তুমি খেয়ে না, আমি বললাম যে না, আমি আর মা বসে আছি, তা ও আসলে তারপর খাবো। দেখো এদিকে আকাশে মেঘ, মনে হচ্ছে না সেই পুজো পুজো আকাশ, কিন্তু আবার আর না, সব কিছু কিরম শান্ত চারিদিকে। দেখো এ দেখো, আর এই পাখিগুলো আমার এখানে বাসা করেছে, সেই থাকে, ঠিক আছে। ওই দেখো বাসা করেছে, তোমাদের দেখালে বুঝতে পারবে। এই যে এদিক দিয়ে ছেলে আসবে, মানে আমি দাঁড়িয়ে যাচ্ছি কখন আসবে দেখার জন্য। দেখো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, বুঝলাম। ছেলে বলল যে পাস্তা খাবে, তাই জন্য পাস্তা এই যে বসিয়েছি তোমার, এই পাস্তা বসিয়ে নিয়েছি, এখানে পাস্তাটা ফুটছে। আর এখানে দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ডিম, টমেটো, কাঁচা লঙ্কা যেহেতু ঝাল খায় না ওই জন্য করবো না। চলো, আর এখানে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। চলে এসেছি বন্ধুরা রাতের রান্না নিয়ে। এখন দেখো এই যে ভাতও বসিয়ে দিয়েছি, বাইরে হাওয়া, ঘরের ভিতর গরম। আমি এখন দাঁড়িয়েছি, এই জায়গাটা দাঁড়ালে একটু হাওয়া লাগে, আমি তো দরজা বন্ধ করে দিলে। আর এখন আমি ভাত, আর আজকে ডিমের তরকারি, অনেক দিন ডিমের তরকারি খাওয়া হয় না, পরপর কদিন একটা গাড়ি মাছ খাওয়া হচ্ছে, তাই আমি তোমার দাদাভাইকে বললাম আজকে ডিম রান্না করবো। এই যে দেখো ডিমের তরকারি বসিয়েছি, আর করব কাঁকরোল ভাজা। এই যে এই দেখো, এই যে কাঁকরোল কেটে নিয়েছি, আর কাঁকরোল ভাজা। আরেকটা কী হয়েছে না, তো ডিম একটা মানে সেদ্ধ করেছি, এবার করার পরে না ওটা দেখছি ভেঙে গেছে, আর একটু কীরকম গন্ধ গন্ধ, ওটা চেঞ্জ করে আবার আমার অমলেট করতে হয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য। তা কী করবো এখন, ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও বললো না আমি গোটাটাই খাবো, খাবো না, অমলেট খাবো না। তাই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য আমার অমলেট করলাম, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই হয়েছে আজকে রাতের রান্না। তা তোমরা কে কে বসিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কি গরম লাগছে? আমার তো ভীষণ গরম লাগে, জানি না কেন। এখন প্রেশারটাও তোমাদের আমার ছেলে মেপে দিয়েছিল, তার প্রেশার তো ঠিকই আছে, কিন্তু গরম লাগে জানো তো কেন কি জানি। রান্নাঘরের জন্য এই দেখো, দেখতেই পাচ্ছি, এই যে দেখো, এই দেখো বিন্দু বিন্দু ঘাম জমছে, দেখলে বুঝতে পারবে তোমরা। চলো রান্নাটা শেষ করি। দেখো হয়ে গেছে সব, একদম কমপ্লিট। আর এখন থেকে ডাইনিং টেবিলটা এখানে, তোমরা তো জানো না, এখানেই রাখছি, ঠিক আছে। ব্যাস হয়ে গেল সব, রান্না বান্না সব কমপ্লিট। এখন তোমাদের দাদাভাই আসলে খাও। তো চলো পরে আবার আসছি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে লাস্টে ভিডিওটা শেষ করতে আসলাম, গুড নাইট বলবো। আর এখন চলে যাবো এসির ঘরে, কিন্তু তোমাদের দাদাভাই ভাবছিলাম চালাবো না, তোমাদের দাদাভাই থাকতে পারছে না গরমে। তো এখন আবার ছেলে বললো মা যদি ও খেলা আছে, খেলা যদি দেখে তখন আবার চলে আসবে এবার। তো চলো এখন লাইট টাইটগুলো চলো নিভিয়ে দিই, দিয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হচ্ছে একটা অন্য কোনো নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, টাটা।